এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমাদের প্রতিদিনের একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে লাঞ্চে কি কি আছে তাও শেয়ার করব। তো অন্যদিকে আমরা ভাত বসিয়ে দিয়েছি। তারপর এদিকে কিছু আমরা রান্না করবো আজকে পানি ডাল। তো এই গরমে কিন্তু পানি ডাল অনেক মজা, যার কারণে ডাল ধুয়ে একটা পাতিলে পানি দিয়ে সেখানে ডালটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর অল্প পরিমাণে মরিচ। মশলাগুলো না দিলে কিন্তু আবার কালারটা বের হবে না, আবার বেশি দিলে মশলাগুলো একটু গন্ধ গন্ধ করবে। তো দেন এদিকে আমাদের ভাত অনেকটা হয়ে এসেছে, মানে পানি অনেকটা ফুটে এসেছে, তাও অনেকটা বাকি। তো কিছু সময় পর পর ডালটা একটু নাড়াচাড়া করে দিব। তো দেখেন আমাদের ভাতের পানিটা ফুটে এসেছে, এখন এটা মান নিভিয়ে নিব। তো এদিকে কিছু পেঁয়াজ আর কিছু রসুন খোসা ছাড়িয়ে নেব। তো আমাদের পেঁয়াজ আর রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবং এবার পেঁয়াজ রসুন গুলো কুচি কুচি করে কেটে নিব। তো এদিকে আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন পুরো ডাল কুটনি দিয়ে ডালটা কুটে নিব। তো যেহেতু পানি ডাল রান্না করছি তাই ডাল কুটতে হবে। তো এবার এই ডাল কুটার মাঝখানে আরো কিছু পানি দিয়ে দিব। তো দেখেন এদিকে আমাদের ভাতটা রান্না হয়ে গেছে। এবার এদিকে কিছু আলু সিদ্ধ করতে বসাবো। তো দেখেন আমাদের ডাল কোটা হয়ে গেছে, এখন উপর থেকে কিছু মরিচ দিয়ে দিব। তো দেখেন আমাদের ডালটা হয়ে গেছে, এখন কিছু সময় জন্য নামাবো। তারপর কড়াই বসিয়ে তারপর তো দেখেন আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, না আলুতে লবণ দিয়ে দিলাম। তো এদিকে কড়াই যে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে, এখন কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিগুলো একটু লাল লাল হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজ আর রসুনকে একটু ভাজা ভাজা করে নেব। আমাদের রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ওই ডালটা আবার বসিয়ে দিলাম। এবার এই রসুন আর পেঁয়াজটা ভাজা ডালের উপর দিয়ে দিব। এবার রসুন, পেঁয়াজ আর ডালটাকে একসাথে মিক্স করে নিলাম। তো আমাদের ডাল রান্না হয়ে গেছে, এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এবার ডালটাকে একটা বাটিতে তুলে নিব। তো দেখেন আজকে আমাদের ডালটা রান্না হয়ে গেছে, পানি ডাল। তো অন্যদিকে আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিব। তো আজকে কিন্তু আমরা আমাদের দুপুরের লাঞ্চে আছে পানি ডাল আর আলু ভর্তা। এই গরমের সময় কিন্তু এগুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, এসব মাংস টাংস এগুলো দিয়ে কিন্তু একদম খাওয়া যায় না। দেন এবার আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়ানো, এবার আলুগুলোকে একটু পিষে নিব। অন্যদিকে কিছু ভাজা মরিচ, তারপর কিছু পেঁয়াজ কুচি, কিছু অল্প পরিমাণের লবণ, তারপর কিছু সরিষার তেল, সবকিছু একসাথে মিক্স করে নেব। এবার এগুলো সেই আলুতে ঢেলে দিব আর ভালো করে মিক্স করে নেব। দেন আমাদের আলু ভর্তা রেডি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।